এই জায়গায় যদি মোটামুটি আপনাদের পারফেক্ট হয়ে যায় তাহলে দেখবেন যে অ্যাটলিস্ট 30% আপনার স্পিকিং এর প্রবলেম সলভ, বিকজ এটা সব থেকে বেশি ব্যবহার হয়। ইফ ইউ ওয়ান্ট টু ডিসক্রাইব এনিথিং এলস, যে কোনো কিছু ডিসক্রাইব করছেন, ধরেন যে বোর্ড নিয়ে ডিসক্রাইব করবেন, তাহলেও ম্যাক্সিমাম সেন্টেন্সেই সিম্পলের হবে। আপনি কোনো একজন পার্সন নিয়ে ডিসক্রাইব করবেন, মোস্ট অফ দ্য সেন্টেন্সেস উইল বি দ্য সিম্পল, রাইট? অ্যান্ড কিছু একদম সিম্পল ভার্বস দিয়েছি, এই ভার্বগুলো আমাদের সব সময় বলতে হয় এবং এদের পাস ফর্ম দেয়া। সো আমরা এটাকে প্রেজেন্ট, এটাকে আমরা V1 বলে নিতে পারি, V1, আর পাস্ট হচ্ছে V2। সো এইটাকে আজকে একটু পারফেক্টলি বলা ট্রাই করবো এবং শিখবো। হ্যাঁ, ফার্স্ট যদি আমরা পজিটিভ সেন্টেন্স বলি তাহলে সাবজেক্ট নিব অ্যান্ড ভার্বের প্রেজেন্ট ফর্ম নিব, ক্লিয়ার? এবং সবগুলা প্রোনাউন দিয়ে, তার মানে এগুলাকে সব সাবজেক্ট, রাইট? সাবজেক্ট, এই সাবজেক্ট সবগুলাকে ব্যবহার করে ছোট ছোট বাক্য ট্রাই করব 2 সেন্টেন্সে এবং সবগুলাকে একটু প্র্যাকটিস করা ট্রাই করব, পার্থক্য বুঝে আসবো। যেমন আমি যদি এইভাবে বলি যে আমি কাজ করি, আমি কাজ করি, তাহলে আই ওয়ার্ক। আমি করি, আই ডু, তাহলে আমি কাজ করি, আই ওয়ার্ক। সরাসরি সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, আমি কাজ করি, আই ওয়ার্ক। আর কোনো ঝামেলা নেই, অ্যামিজারের কোনো ঝামেলা নেই যে এখানে অ্যামিজার বসাতে হবে, এরকম না। আমি কাজ করি, আই ওয়ার্ক। তাহলে আমরা কাজ করি, উই ওয়ার্ক। তুমি কাজ করো, ইউ ওয়ার্ক। তারা কাজ করে, দে ওয়ার্ক। সে কাজ করে, এই জায়গায় একটু বুঝবো যে এই যদি একদম সিঙ্গুলার হয়, তার মানে হি, শি, ইট, অথবা কোনো নাউন যেগুলা সিঙ্গুলার। নাউন সিঙ্গুলার কোনটা? কোনো নাম হতে পারে, কোনো বস্তু হতে পারে। ধরেন এই যে মার্কার, একটা মার্কার সিঙ্গুলার, মার্কার ওয়ার্কস যদি ভার্বের সাথে আসে। তো কোনো কিছু যদি সিঙ্গুলার হয় তার সাথে ভার্বের সাথে এস বা ইএস যোগ করে দিব, ক্লিয়ার? কোথায় এস হয়, কোথায় ইএস হয়, এটা আমরা পরে শিখবো ডিটেলসে রাইটিং এর ক্ষেত্রে। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা একটা মজার ব্যাপার। কথা বলার সময় আপনি থার্ড পারসন খুঁজবেন কি করে, সিঙ্গুলার নাম্বার খুঁজবেন কি করে? কিন্তু কথা বলার সময় আপনার কি ভাবার সময় থাকবে যে কোনটা থার্ড পারসন সিঙ্গুলার আর কোনটা ফার্স্ট পারসন সিঙ্গুলার? এরকম চিন্তা করে কথা বলা যায় না, রাইট? ফার্স্ট পারসন থার্ড পারসন চিন্তা করে কখনো ইংলিশে কথা বলা যায় না। ইংলিশে আপনি কিভাবে কথা বলবেন? এটার সাথে কি হবে? হি আছে, তো ভার্বের শেষে এস বা ইএস হবে। আপনি এইভাবে চিন্তা করবেন, হি ওয়ার্কস, she works, it works, John works, Jenny works, right? এখন আপনি কখন চিন্তা করবেন যে এটা থার্ড পারসন না ফার্স্ট পারসন সিঙ্গুলার, এটা জানার জন্য ইটস ফাইন, রাইট? স্পিকিং ইংলিশের ক্ষেত্রে এত জেনে থার্ড পারসন ফার্স্ট পারসন সিঙ্গুলার এত জেনে কথা বলা যায় না, রাইট? শুধু এইভাবে চিন্তা করব, হি আছে তো ভার্বের শেষে এস বা ইএস বসাই দিব, ক্লিয়ার? তার মানে আমরা শুধু এইগুলোর সাথে ট্রাই করব যে এস অথবা ইএস বসানোর জন্য, ক্লিয়ার? যেটাই আসুক নো প্রবলেম, ওই চিন্তা করার সময় নেই যে এটা ফার্স্ট পারসন এটা থার্ড পারসন। হ্যাঁ, জানার জন্য আমরা যেটুকু জানবো ইটস ফাইন, নো প্রবলেম, ক্লিয়ার? গুড। তাহলে সে কাজ করে, হি ওয়ার্কস। সেম ভাবে সে কাজ করেছিল, তার মানে হি ওয়ার্কস। ইহা কাজ করে, এটা বলার জন্য আমরা বলছি, সেটা কাজ করে, ইট ওয়ার্কস। সেম ভাবে যদি আমরা আরেকটা ভার্ব নিই, ক্লিন, তাহলে আমি পরিষ্কার করি, আই ক্লিন। আমরা পরিষ্কার করি, তুমি পরিষ্কার করো, তারা পরিষ্কার করে, দে ক্লিন। সে পরিষ্কার করে, হি ক্লিনস। আবার সে পরিষ্কার করে, শি ক্লিনস, শি ক্লিনস। ইয়া পরিষ্কার করে, গুড। এখন ধরেন এটাকে আমরা পাস্টে বলবো, রাইট? যে আমি পরিষ্কার করেছিলাম, তাহলে আমরা এই ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করবো, সাবজেক্ট এবং V2, রাইট? তাহলে ওয়ার্কের পাস্ট ফর্ম ওয়ার্কড। তাহলে আমি কাজ করেছিলাম, আই ওয়ার্কড। আমি কাজ করেছিলাম, আমরা কাজ করেছিলাম, তুমি কাজ করেছিলে, তারা কাজ করেছিল, দে ওয়ার্কড। সে কাজ করেছিল, হি ওয়ার্কড। এখানে আর এস বাই এস এর কোনো ঝামেলা নাই, সব ভার্বের পাস্ট ফর্ম। তাহলে হি ওয়ার্কড, সে গিয়েছিল, গুড। এখন যত ভার্ব আছে শুধু ভার্ব বসায় হাজার হাজার বাক্য তৈরি করেন, কোনো সমস্যা নেই মোস্ট অফ দ্য টাইমস, রাইট? এখন খেয়াল করেন, এই সেম জিনিস যদি আমরা ফিউচারে নিয়ে যাই, আবার ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, কিন্তু পার্থক্য হচ্ছে এখানে আমরা একটা অতিরিক্ত উইল নিয়ে আসবো। কি নিয়ে আসবো? উইল নিয়ে আসবো, একটা অতিরিক্ত উইল অ্যাড করে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমি কাজ করব, আই উইল ওয়ার্ক। আমরা কাজ করব, উইল ওয়ার্ক।
তুমি কাজ করবে, তারা কাজ করবে, সে কাজ করবে, ইউ উইল ওয়ার্ক, ওয়ার্কস না, হি উইল ওয়ার্ক, ভার্বের প্রেজেন্ট ফর্ম। শি উইল ওয়ার্ক, জন কাজ করবে, জন উইল ওয়ার্ক। ক্লিয়ার? গুড। প্রবলেম হয় আমাদের যে জায়গায় সেটাকে একটু বুঝি। ধরেন এটাকে নেগেটিভ করব। একটা জিনিস সবসময় খেয়াল রাখবো, যদি আমরা নেগেটিভ করি তাহলে প্রেজেন্টে করলে ডু নট অথবা ডোন্ট, ডাজ নট, ডাজেন্ট, পাস্ট ডিড নট, ডিডেন্ট, ফিউচারে করলে উইল নট অথবা ওন্ট ব্যবহার করব। এখন একটু মজার ব্যাপার বলি, এইগুলা যখনই ডু নট, ডাজ নট ব্যবহার করব সেন্টেন্সে, তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, পাস্ট ফর্ম আর কিছু হবে না, এবং ভার্বের শেষে এস বা ইএসও আর হবে না কখনো। ক্লিয়ার? সো অ্যানাদার ভার্ব, ধরেন যে আমরা গো নিয়ে নিলাম, তাহলে আমি যাই না, আই ডোন্ট গো, রাইট? আমরা যাই না, তুমি যাও না, তারা যায় না, সে যায় না, হি ডাজন্ট গো। ধরেন যে বললাম জন যায় না, জন ডাজন্ট গো, জন যায় না, জন ডাজন্ট গো। ক্লিয়ার? প্রশ্ন করলে এই ডু ডাজ থেকে সামনে নিয়ে আসবে, তার মানে হি শির সাথে আমরা ডাজ নট ব্যবহার করছি, ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রশ্ন যদি আমরা আগে নিয়ে আসি, তাহলে ডু এইগুলা আই উই ইউ এদের সাথে ব্যবহার করব ডু, আর হি সি এদের সাথে ব্যবহার করব ডাজ, হি সি এদের সাথে কি করব? ডাজ। গুড। তাহলে যদি আমি বলি তুমি কি কাজ করো, ডু ইউ ওয়ার্ক, আমি কি কাজ করি, গুড। তাহলে প্রেজেন্টে এখন প্র্যাকটিসটা কিভাবে করব, নিজে নিজে কিভাবে সেলফ প্র্যাকটিস করতে পারি, নিজের কাছে নিজে প্রশ্ন করেন এভাবে যে তুমি কি কাজ করো। তাহলে প্রশ্ন করার সময় আমরা ইংলিশে প্রশ্ন করব, নট বাংলা, অ্যাভয়েড করব। যেমন ডু ইউ ওয়ার্ক, তাহলে আনসার দিব নিজেই, ইয়েস আই ওয়ার্ক, নো আই ডোন্ট ওয়ার্ক, নো আই ডোন্ট ওয়ার্ক। সেম ভাবে ধরেন আমরা কি কাজ করি, আমরা কি পরিষ্কার করি, আমরা কি ঘর পরিষ্কার করি, কথার কথা, ডু উই ক্লিন দ্য রুম, ডু উই ক্লিন দ্য রুম, ডু উই ক্লিন দ্য রুম, হ্যাঁ আমরা ঘর পরিষ্কার, ইয়েস আই ক্লিন দ্য রুম, ইয়েস আই ক্লিন দ্য রুম। সেম ভাবে যদি নেগেটিভ করি, নো উই ডোন্ট ক্লিন দ্য রুম, উই ডোন্ট ক্লিন দ্য রুম। ক্লিয়ার? গুড, নাইস। এখন আসেন যদি আমরা পাস্ট করি তাহলে কি করব, ডিড করব। তাহলে যেরকম বললাম যে আমরা ক্রিকেট খেলিনি, এখন খেয়াল রাখবো যে নি আসতেছে লাস্টে, খেলিনি, খেলি, খাইনি, বলিনি, দেখিনি, কিনিনি, দিইনি, এরকম নি, রাইট? তাহলে আমরা শুধু ডিড নট করব, আবার ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, ডিড নট করব, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। যেরকম আমি কাজ করিনি, তাহলে আই ডিড নট, শর্ট ফর্ম করলে আই ডিডন্ট। আচ্ছা, ডিড নট এটা কি উচ্চারণ হয়, ডিডন্ট, 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 আই ডিড নট। তাহলে ডিড নটের জায়গায় আমরা বলবো আই ডিডন্ট। তাহলে আমি কাজ করিনি, আই ডিডন্ট ওয়ার্ক বলবো না, কিন্তু আই ডিডন্ট ওয়ার্কড হবে না, আই ডিডন্ট ওয়ার্ক, আই ডিডন্ট ওয়ার্ক। আমরা কাজ করিনি, উই ডিডন্ট ওয়ার্ক। তুমি কাজ করনি, তারা কাজ করেনি, সে কাজ করেনি, হি ডিডন্ট ওয়ার্ক। ক্লিয়ার? জন কাজ করেনি। প্রশ্ন যদি করি তাহলে ডিডটাকে আগে নিয়ে আসেন। ক্লিয়ার? ডিডটাকে আগে নিয়ে আসেন। তুমি কি কাজ করেছিলে, এই যে ল লেলাম, তুমি কি কাজ করেছিলে, ডিড ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করেছিলে, বুঝতেছি, গুড। তাহলে ল লেলাম চলে আসবে, তুমি কি কাজ করেছিলে, ডিড ইউ ওয়ার্ক। ক্লিয়ার? গুড। সেম ভাবে কি আমরা কি কাজ করেছিলাম, সে কি কাজ করেছিল, ডিড শি ওয়ার্কস। গুড। জন কি কাজ করেছিল, ডিড জন ওয়ার্ক। আমার ভাই কি কাজ করেছিল, গুড। তাহলে এটাকে এখন কোশ্চেন করে করে প্র্যাকটিস করা ট্রাই করব। যেরকম আমি যদি বলি তোমার মা কি রান্না করেছিল, তাহলে ডিড ইওর মাদার কুক, ডিড ইওর মাদার কুক। গুড। এখন আপনি আনসার দেন, হ্যাঁ আমার মা রান্না করেছিল, ইয়েস মাই মাদার কুকড, ইয়েস মাই মাদার কুকড। বললেন যে না আমার মা রান্না করেনি, আমার মা রান্না করেনি, তাহলে নো মাই মাদার ডিডন্ট কুক, ডিডন্ট কুক, কুক নট ক সাউন্ড হবে খ, কুক নট কুক, ডিডন্ট, মাই মাদার ডিডন্ট কুক। ক্লিয়ার? মাই মাদার ডিডন্ট কুক। একটু বুঝছি। গুড। কাম টু ফিউচার, এটাকেই যদি আমরা ফিউচারে নিয়ে আসি,
ধরেন আমরা এখানে স্লিপ বললাম, রাইট, ভার্ব নিলাম, তাহলে আমি ঘুমাবো, তাহলে আই উইল স্লিপ, আই উইল স্লিপ, আজ দিব উইল স্লিপ, আমি ঘুমাবো, আই উইল স্লিপ, আই উইল স্লিপ। কারণ আমি ঘুমাবো না, এই উইল নট অথবা ওন্ট, তাহলে আমি ঘুমাবো না, আই ওন্ট স্লিপ, অথবা আই উইল নট স্লিপ, আই উইল নট স্লিপ। দুই জায়গায় বলা উচিত, রাইট, বোথ সিঙ্গুলার ফর্ম। স্পিকিং এর ক্ষেত্রে ওন্ট বললে ফ্লুয়েন্সি বাড়ে, সো ওন্ট বলেন, শুনতে শোনাই ভালো, আই ওন্ট স্লিপ। বাট আইএলটিএস স্পিকিং এর ক্ষেত্রে উইল নট বলাই ভালো, সেটা পরে আইএলটিএস এ দেখবো। হ্যাঁ, আই ওন্ট স্লিপ, আই ওন্ট স্লিপ। আচ্ছা, এখন যদি এটাকে আমরা নেগেটিভ করি তাহলে খুবই সহজ, মানে যদি প্রশ্ন করি তাহলে কি করা যায়, জাস্ট উইল নিয়ে আসবো। যেরকম তুমি কি ঘুমাবা, উইল ইউ স্লিপ, বা আপনি কি ঘুমাবেন, আপনি তুমি যা আছে সবার ক্ষেত্রেই কিন্তু ইউ, রাইট, তুমি কি ঘুমাবা, তাহলে উইল ইউ স্লিপ। আচ্ছা, তুমি কি খাবা, তুমি কি সেখানে ঘুরতে যাবা, উইল ইউ ভিজিট দেয়ার, ভিজিট হইলে। তুমি কি একটা গাড়ি কিনবা, গুড। তুমি কি তাকে একটা পুরস্কার দিবা, উইল ইউ গিভ হিম আ গিফট, ধরেন উইল ইউ, হ্যাঁ, তুমি কি একটা তাকে উপহার দিবা, তাহলে উইল ইউ গিভ হিম গিভ হার আ গিফট। ক্লিয়ার, গুড, বোঝা গেছে। এখন তাহলে একটু প্র্যাকটিস করব কি করে, কোশ্চেন দিব, নেগেটিভ করব, ক্লিয়ার, ট্রাই করব। যেরকম প্রশ্ন করলাম, তুমি কি ইংলিশ শিখবা, উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংলিশ শিখবা, তাহলে উইল ইউ লার্ন ইংলিশ। হ্যাঁ, আমি ইংলিশ শিখবো, আই উইল লার্ন ইংলিশ, ইয়েস আই উইল লার্ন ইংলিশ। না, আমি ইংলিশ শিখবো না, নো আই ওন্ট লার্ন ইংলিশ, নো আই ওন্ট লার্ন ইংলিশ। গুড, সবগুলা বুঝছি। এখন একটা একটা করে সবগুলাকে প্র্যাকটিস করা ট্রাই করব। লেট মি আস্ক কোশ্চেন, কিভাবে প্র্যাকটিস করব সেটাকে একটু আসি। কারণ আমি প্রশ্ন করি, আপনারা আনসার দেওয়ার ট্রাই করেন, ক্লিয়ার, গুড। ডু দিয়ে ফার্স্ট, সবগুলা সাবজেক্ট দিয়ে করব। যেমন ডু আই ওয়ার্ক, ইয়েস ইউ ওয়ার্ক। আমি নিজেকেই প্রশ্ন করেছি, ডু আই ওয়ার্ক, আমি কি কাজ করি, তাহলে আপনার আনসার কি হবে, হ্যাঁ, ইয়েস ইউ ওয়ার্ক। নো, নো ইউ ডোন্ট ওয়ার্ক, নো ইউ ডোন্ট ওয়ার্ক। সেম ভাবে পরেরটা আমি বাংলা বলি, আপনারা ইংলিশ করা ট্রাই করেন। আমরা কি কাজ করি, আমরা কি কাজ করি, ডু উই ওয়ার্ক। প্রেজেন্ট, কাজ করি, প্রেজেন্ট, প্রেজেন্ট হলে করি, পাস্ট হলে করেছিলাম, ফিউচার হলে করব, একটু খেয়াল রাখবো, এই যে গুলায় ফেলবো না, ক্লিয়ার। সব থেকে মেইন প্রবলেম হচ্ছে এই জায়গায় আমাদের গুলায় যায়, আর এইটা ঠিক হয়ে গেলে দেখবেন আপনি ইংলিশ মোটামুটি শিখে গেছেন, তার মানে ম্যাক্সিমাম কথা এখানে ব্যবহার হয়। ওকে, গুড। তাহলে আমি বাংলা বলবো, ইংলিশ করার ট্রাই করবেন। আমরা কি কাজ করি, ডু উই ওয়ার্ক, হ্যাঁ আমরা কাজ করি, ইয়েস উই ওয়ার্ক। না, আমরা কাজ করি না, উই ডোন্ট ওয়ার্ক। তুমি কি কাজ করো, হ্যাঁ আমরা কাজ করি, ইয়েস। তুমি কি কাজ করো, আবার বলেন, তুমি কি কাজ করো, ডু ইউ ওয়ার্ক, হ্যাঁ আমি কাজ করি, না আমি কাজ করি না, গুড। তারা কি কাজ করে, তারা কি কাজ করে, হ্যাঁ তারা কাজ করে, ইয়েস দে ওয়ার্ক, ইয়েস দে ওয়ার্ক। না তারা কাজ করে না, নো দে ডোন্ট ওয়ার্ক। সে কি কাজ করে, ডাজ হি ওয়ার্ক, হ্যাঁ সে কাজ করে, হ্যাঁ সে কাজ করে, ইয়েস হি ওয়ার্কস, ইয়েস হি ওয়ার্কস। না সে কাজ করে না, নো হি ডাজন্ট ওয়ার্ক। ঠিক রাখবো, হ্যাঁ গুলাই ফেলবো না। আচ্ছা, পরেরটা যদি আমরা একটু ট্রাই করি, জন কি কাজ করে, হ্যাঁ জন কাজ করে,
জন ওয়ার্কস। না, জন কাজ করে না। No, John doesn't work. ডাজন্ট ওয়ার্ক। পরের ভার্ব নি ক্লিন। আমি কি রুম পরিষ্কার করি? আমি কি রুম পরিষ্কার করি? ডু আই ক্লিন দ্য রুম। আমি কি রুম পরিষ্কার করি? ডু আই ক্লিন দ্য রুম। ডু আই? আমি রুম পরিষ্কার করি না। নো আই ডোন্ট ক্লিন দ্য রুম। রাইট? হ্যাঁ, আচ্ছা পরেরটাই। আমরা কি রুম পরিষ্কার করি? হ্যাঁ, আমরা রুম পরিষ্কার করি। উই ক্লিন দ্য রুম। না, আমরা রুম পরিষ্কার করি না। ডোন্ট ক্লিন দ্য রুম। গুড। তারা কি রুম পরিষ্কার করে? ডু দে ক্লিন দ্য রুম। না, হ্যাঁ তারা রুম পরিষ্কার করে। ইয়েস দে ক্লিন দ্য রুম। না, তারা রুম পরিষ্কার করে না। গুড। সে কি রুম পরিষ্কার করে? ডাজ হি ক্লিন দ্য রুম। বুঝতেছো তুমি? শিওর? না বুঝলে আবার বলবা, ঠিক আছে? প্রত্যেকটা পয়েন্ট বোঝাবো। সে কি রুম পরিষ্কার করে? ডাজ হি ক্লিন দ্য রুম। হ্যাঁ, আমরা রুম পরিষ্কার করি। ইয়েস উই ক্লিন। ইয়েস হি ক্লিনস দ্য রুম। ইয়েস হি ক্লিনস দ্য রুম। না, সে রুম পরিষ্কার করে না। ডাজন্ট ক্লিন দ্য রুম। গুড। পাস্টে চলে আসি আমরা পরের ভার্বগুলা নিয়ে। ধরেন গো। গো। আমি কি সেখানে গিয়েছিলাম? ডিড আই গো দেয়ার। আমি কি সেখানে গিয়েছিলাম? হ্যাঁ, আমি সেখানে গিয়েছিলাম। ইয়েস আই ওয়েন্ট। ইয়েস আই ওয়েন্ট। ভার্বের পাস্ট ফর্ম। ইয়েস আই ওয়েন্ট দেয়ার। ইয়েস আই। না, আমি সেখানে যাইনি। নো আই ডিডন্ট গো। এটাই হচ্ছে ঝামেলা, খেয়াল রাখবো। পজিটিভ হলে আই ওয়েন্ট। আই ওয়েন্ট। নেগেটিভ হলে আই ডিডন্ট গো। আই ডিডন্ট গো। প্রশ্ন হলে ডিড আই গো। প্রশ্ন হলে ডিড আই গো। আর প্রশ্ন ডিড নট আর ডাজ নট নিয়ে আসলে, অর্থাৎ প্রশ্ন করলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, নেগেটিভ ইন্টিগ্রেটিভ করলেও ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে নেগেটিভ ইন্টিগ্রেটিভ, আর পজিটিভ করলে পাস্ট ফর্ম। ক্লিয়ার? গুড। তাহলে এখন আমরা একটু বলবো যে আমরা কি সেখানে গিয়েছিলাম? আমরা কি সেখানে গিয়েছিলাম? ডিড উই গো দেয়ার। ডিড উই গো দেয়ার। হ্যাঁ, আমরা সেখানে গিয়েছিলাম। ইয়েস উই ওয়েন্ট দেয়ার। ইয়েস উই ওয়েন্ট দেয়ার। না, আমরা সেখানে যাইনি। অনেকে এরকম বলে ফেলে আই ওয়েন্ট টু গো দেয়ার, এরকম বলে, অথবা বলে আই গো ওয়েন্ট দেয়ার, এরকম বলে ফেলে। দুইটা একসাথে বলে ফেলে। ওকে, প্র্যাকটিসের ক্ষেত্রে তাই এটা খেয়াল রাখবো। আচ্ছা, তুমি কি সেখানে গিয়েছিলে? ডিড ইউ গো দেয়ার। হ্যাঁ, আমি সেখানে গিয়েছিলাম। ইয়েস আই ওয়েন্ট দেয়ার। না, আমি সেখানে যাইনি। নো আই ডিডন্ট গো দেয়ার। ক্লিয়ার? গুড। সেম ভাবে যদি হি আসে, সেম। সে কি সেখানে গিয়েছিল? হ্যাঁ, সে সেখানে গিয়েছিল। ইয়েস শি ওয়েন্ট দেয়ার। ওয়েন্টস না, ওয়েন্ট দেয়ার। ইয়েস শি ওয়েন্ট দেয়ার। না, সে সেখানে যায়নি। নো শি ডিডন্ট গো দেয়ার। ক্লিয়ার? পরের ভার্বটা আমরা নিই, ধরেন প্লে। রাইট? তুমি কি ফুটবল খেলেছিলে? তাহলে আচ্ছা, পেলে বলছি আমরা। রাইট? হ্যাঁ, বলেন, আবার বলেন, সুন্দর করে উচ্চারণ করেন। প্লে। ফ সাউন্ড, দুই ঠোঁট একসাথে লাগবে। সাউন্ড হবে কি? প্লে। প্লে। আস্তে আস্তে আমরা প্রোনাউন্সিয়েশনও ঠিক করে নিয়ে আসবো। ডিড ইউ প্লে? ডিড ইউ প্লে? ডিড ইউ প্লে? এখন একটু মজার ব্যাপার শোনেন, আমি এর আগেও দেখাইছিলাম। যখনই আমরা কন্ট্রাকশন করি, এই ডিড ইউ, ডিড ইউ, ডিড ইউ, ডিড ইউ, এরকম করে বলবো। ডিড ইউ প্লে দেয়ার? ডিড ইউ প্লে ফুটবল? ডিড ইউ প্লে ফুটবল? ইয়েস আই প্লেড ফুটবল। হ্যাঁ, আমি ফুটবল খেলেছিলাম। না, আমি ফুটবল খেলিনি। আই ডিডন্ট প্লে ফুটবল। প্লে। I didn't play football. I didn't play football.
ক্লিয়ার? আচ্ছা, আমরা কি ফুটবল খেলেছিলাম? ডিড উই প্লে ফুটবল? আমরা কি ফুটবল খেলেছিলাম? হ্যাঁ, আমরা ফুটবল খেলেছিলাম। উই প্লেড ফুটবল। ইয়েস, উই প্লেড ফুটবল। না, আমরা ফুটবল খেলিনি। উই ডিডন্ট প্লে ফুটবল। উই ডিডন্ট প্লে ফুটবল। গুড। সে কি ফুটবল খেলেছিল? ডিড হি প্লে ফুটবল? হ্যাঁ। Yeah, he played football. Yes, he played football. না, সে ফুটবল খেলেনি। Didn't play football. সেম ভাবে ধরেন স্লিপ নেন। আমি কি ঘুমিয়েছিলাম? ডিড আই স্লিপ? ঘুমিয়েছিলাম ফার্স্ট, তাহলে আমরা বলবো ডিড আই। আমি কি ঘুমিয়েছিলাম? তাহলে খেয়াল করেন, ডিড আই স্লিপ? ডিড আই স্লিপ? হ্যাঁ, আমি ঘুমিয়েছিলাম, তাহলে ইয়েস আই স্লেপ্ট। ইয়েস আই স্লেপ্ট। ক্লিয়ার? আমি ঘুমাইনি। নো আই ডিডন্ট আবার স্লিপ। নো আই ডিডন্ট স্লিপ। ক্লিয়ার? বুঝা গেছে এই জায়গা কনফিউশন? ক্লিয়ার? সো চলে আসবো উইল দিয়ে। উইলের সাথে আমরা ধরেন বাই নিলাম, একটা ভার্বস, রাইট? বাই। তাহলে উইল ইউ বাই আ বুক? উইল ইউ বাই আ, একসাথে বলবো, বাই আ। বাই আ বুক এর উচ্চারণ এ হয় না, আ হয়। উইল ইউ বাই আ বুক? উইল ইউ বাই আ বুক? হ্যাঁ, আমি বই কিনবো। ইয়েস আই উইল বাই বুক। ইয়েস আই উইল। না, আমি বই কিনবো না। নো আই ওন্ট বাই বুক। উইল ওন্ট কে উইল নটও বলতে পারি। ওন্ট বাই আ বুক। ক্লিয়ার? গুড। তাহলে দেখেন, আমরা কি বই কিনবো? উইল ইউ বাই আ বুক? হ্যাঁ, আমরা বই কিনবো। না, আমরা বই কিনবো না। তুমি কি বই কিনবে? হ্যাঁ, সে বই কিনবে। হ্যাঁ, আমি বই কিনবো। না, আমি বই কিনবো না। ক্লিয়ার? গুড। এখন আসেন ইন্টারেস্টিং জিনিস দেখি। যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ কোশ্চেন্স করি, তাহলে আমরা দুই ভাবে করতে পারি। এখানে যদি আমরা সরাসরি ডিডন্ট বসাতে পারি, অথবা ডোন্ট, অথবা ডাজেন্ট। এখানে আমরা ওন্ট বসাতে পারি। এখন খেয়াল করি, আমরা চাইলে দুই ভাবে করতে পারি। একবারে সরাসরি বলতে পারি ডু ইউ নট। ডু ইউ নট, তার মানে আমরা ডু দিতে পারি, আবার পরে সাবজেক্টের পরে নট বসাতে পারি। যেরকম আমি বললাম, তুমি কি চেষ্টা করবে না? ধরেন লাস্টে ট্রাই দিয়ে আমরা করিনি। তুমি কি চেষ্টা করবে না? তাহলে দুই ভাবে বলতে পারবো। উইল মানে সরি, চেষ্টা করবে না ফিউচার, তাহলে উইল ইউ। উইল ইউ নট ট্রাই? উইল ইউ নট ট্রাই? আবার আমরা এভাবে বলতে পারি ওন্ট ইউ ট্রাই? তুমি কি চেষ্টা করনি? তাহলে আমরা বলতে পারি ডিড ইউ নট ট্রাই, অথবা ডিডন্ট ইউ ট্রাই। সেম ভাবে ফিউচারে যদি, প্রেজেন্টে যদি আমরা তুমি কি চেষ্টা করো না, তাহলে ডু ইউ নট ট্রাই অথবা ডোন্ট ইউ ট্রাই। ক্লিয়ার? ডোন্ট ইউ ট্রাই। সেম ভাবে ধরেন যে গো নিলাম, তুমি কি যাও না? তুমি কি যাও না? ডু ইউ নট গো? ডু ইউ নট গো? অথবা আমি বল ডোন্ট ইউ গো? কি বলতে পারি? ডোন্ট ইউ গো। সেম ভাবে যদি আমরা পাস দিই, ডিড ইউ নট গো? তুমি কি যাওনি? মানে প্রশ্ন করছি আবার নেগেটিভ করছি। তুমি কি যাও না, তার মানে তুমি কি, কির ক্ষেত্রে প্রশ্ন আছে, আবার না আছে লাস্টে, রাইট? তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ। তুমি কি যাও না, তাহলে ডু ইউ নট গো, অথবা বলবো ডোন্ট ইউ গো। স্পিকিং এর ক্ষেত্রে ডোন্ট ইউ গো প্র্যাকটিস করবো। তুমি কি যাওনি, তাহলে ডিড ইউ নট গো। ডিড ইউ নট গো অথবা ডিডন্ট ইউ গো। তুমি কি যাবে না,
উইল ইউ নট গো অথবা ওন্ট ইউ গো। ক্লিয়ার? স্পিকিং এর সময় আপনি ডোন্ট প্র্যাকটিস করেন। চলেন আমরা একটু দেখে আসি যে তুমি কি কাজ করো না? ডোন্ট ইউ ওয়ার্ক? তুমি কি কাজ করো না? সে কি কাজ করে না? ডাজেন্ট ইউ ওয়ার্ক? সে কি কাজ করে না? তুমি কি সকালে খাও না? ডোন্ট ইউ ইট ব্রেকফাস্ট? ডোন্ট ইউ ইট ব্রেকফাস্ট? ইটের ক্ষেত্রে আমরা হ্যাভও বলতে পারি। ডোন্ট ইউ হ্যাভ ব্রেকফাস্ট? ডোন্ট ইউ হ্যাভ ব্রেকফাস্ট? আচ্ছা, তুমি কি সকালে খাবার খাওনি? ডিডেন্ট ইউ হ্যাভ ব্রেকফাস্ট? ডিডেন্ট ইউ হ্যাভ ব্রেকফাস্ট? তুমি কি সকালে খাবার খাবে না? ওন্ট ইউ হ্যাভ ব্রেকফাস্ট? ওন্ট ইউ হ্যাভ ব্রেকফাস্ট? না বুঝলে আবার প্রশ্ন করব। ক্লিয়ার? ওন্ট ইউ হ্যাভ ব্রেকফাস্ট? সেম ভাবে তুমি কি ইংলিশ শিখবে না? আচ্ছা, প্রথম প্রেজেন্ট থেকে আসি। তুমি কি ইংলিশ শেখো না? ডোন্ট ইউ লার্ন ইংলিশ? তুমি কি ইংলিশ শেখো না? তুমি কি ইংলিশ শেখোনি? ডিডেন্ট ইউ লার্ন ইংলিশ? তুমি কি ইংলিশ শিখবে না? ওন্ট ইউ লার্ন ইংলিশ? ওন্ট ইউ লার্ন ইংলিশ? তাহলে সবগুলো দিয়ে একটু নেগেটিভ পজিটিভ প্র্যাকটিস করি। ধরেন আমরা ভিজিট নিলাম, রাইট? তাহলে আমি বলবো তুমি কি ঘুরতে যাও না? তাহলে তুমি কি ঘুরতে যাও না? ডোন্ট ইউ ভিজিট সামওয়্যার? বা কোনো জায়গায়। সেম ভাবে তুমি কি ঘুরতে যাও? হ্যাঁ, আমি ঘুরতে গিয়েছিলাম বা আমি ঘুরতে যাই। তাহলে কি বলবো? ইয়েস আই ভিজিট। বা আমরা এটা এভাবে বলতে পারি, ইয়েস আই গো টু ভিজিট। বাট দরকার নেই আই ভিজিট বললেও হবে। ইয়েস আই ভিজিট। না, আমি ঘুরতে যাই না। আই ডোন্ট গো টু ভিজিট। ক্লিয়ার? এইভাবে আবার ডোন্ট দিয়ে প্র্যাকটিস করব। আচ্ছা, এখন চলে আসি এইগুলোর সাথে আমরা ডাব্লিউএস অ্যাড করে দিব। কি করব? ডাব্লিউএস। ডাব্লিউএস এর ক্ষেত্রে আমরা হোয়াট, এটার উচ্চারণ কি? হোয়াট। আমরা আগেও শিখেছি হোয়াট। হোয়াট মানে কি? কি। কি। গুড। ওয়াই। ওয়াই। ওয়াই কেন? ওয়াই কেন? ওয়েন। ওয়েন। আমরা বলি হোয়েন। হোয়েন না, সাউন্ড হবে কি? ওয়েন। ওয়েন কখন? হু। হু কে? হু কে? আমরা প্রাইমারি গুলাকে নিব শুধু। ওয়ায়া। ওয়ায়া। আমরা বলি হোয়ার। হোয়ার না, সাউন্ড হবে কি? ওয়ায়া। 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 ক্লিয়ার? আচ্ছা, এই কয়টাই থাক, রাইট? এখন আমরা যদি এখানে চলে আসি, প্রশ্ন করি আগে, তুমি কি কাজ করো? তুমি কি কাজ করো? তাহলে কি আছে? কি কাজ? হোয়াট। এই জায়গায় একটু চেঞ্জ হয়ে যায়, রাইট? হোয়াট ওয়ার্ক, রাইট? হোয়াট হোয়াট ওয়ার্ক ডু ইউ ডু? আচ্ছা, এটা বাদ দিই, এটা নিয়ে আসি। হ্যাঁ, ওয়াই দিয়ে আসেন, সহজ করে নিই আগে ফার্স্ট। তুমি কেন কাজ করো? ওয়াই ডু ইউ? ওয়াই ডু নিব এখানে। কোশ্চেনের যে কোশ্চেন সেটা, ওয়াই ডু ইউ ওয়ার্ক? ওয়াই ডু ইউ ওয়ার্ক? তুমি কখন কাজ করো? when do you work? when do you work? কে কাজ করে? who works? এখানে ডু হয় না, হু এখানে নিজেই সাবজেক্ট হিসেবে কাজ করে। হু এখানে নিজেই সাবজেক্ট হিসেবে কাজ করে। who works? who works? তুমি কোথায় কাজ করো? where do you work? where do you work? সেম জিনিসটি আমরা যদি নেগেটিভ করি, ধরেন ক্লিন নিয়ে আসলাম। তুমি কি পরিষ্কার করো? what do you clean? what do you clean? what do you clean? কেন তুমি রুম পরিষ্কার করো? why do you clean the room? why do you clean the room? কখন তুমি রুম পরিষ্কার করো? when do you clean the room? কে রুম পরিষ্কার করে? who cleans the room? who cleans the room? আর যদি একের অধিক হয় তাহলে হু ক্লিন দ্য রুম, মানে লোক যদি একের অধিক বোঝায়। কোথায় তুমি পরিষ্কার করো? where do you clean? where do you clean? গুড। এটাকে আমরা আবার নেগেটিভ করতে পারি।
ভার্বের প্রেজেন্ট ফর্ম। একের অধিক যদি হয় তাহলে হু ক্লিন, আর যদি সিঙ্গেল হয় তাহলে হু ক্লিনস। ক্লিয়ার? গুড। আমরা এটাকে নেগেটিভ করতে পারি, তুমি কি কাজ করো না, বা তুমি সরি ক্লিন দেন বা গো দেন। হ্যাঁ, সেকেন্ড ভার্ব আমরা নিই। হ্যাঁ, তুমি ওয়াই, কেন তুমি যাওনি, ওয়াই ডোন্ট ইউ গো, কেন তুমি যাওনি, কেন তুমি খাওনি, কেন তুমি খেলোনি, কেন তুমি ঘুমাওনি, কেন তুমি কেনোনি। ক্লিয়ার? বোঝা গেছে? সেম ভাবে যদি এখন আমরা পাস করি তাহলে ডিড নট। তুমি কি কিনেছিলে, হোয়াট ডিড ইউ বাই, তুমি কি কিনেছিলে, হোয়াট ডিড ইউ বাই, হোয়াট ডিড ইউ বাই, তুমি কি কিনেছিলে, হোয়াট ডিড ইউ বাই। তাহলে ফিউচার করলে কি করব, হোয়াট উইল ইউ বাই, হোয়াট উইল ইউ বাই, হোয়াট উইল ইউ বাই। ক্লিয়ার? আচ্ছা, সেম ভাবে যদি বলি তুমি কি কেন না, হোয়াট ডোন্ট ইউ বাই, তুমি কি কেননি, হোয়াট ডিডন্ট ইউ বাই, তুমি কি কিনবে না, হোয়াট ওন্ট ইউ বাই, হোয়াট ওন্ট ইউ বাই। ক্লিয়ার? বুঝছি। নাও ট্রাই টু প্র্যাকটিস। একজন আরেকজনকে দিয়ে দিয়ে প্র্যাকটিস করবো, দুজন সামনাসামনি দাঁড়ায় যাব, রাইট, দিয়ে ট্রাই করবো প্র্যাকটিস করা। গেট আপ।